এসি ক্যাবেল এবং হচ্ছে আপনার ডিসি ক্যাবেল। এসি ক্যাবেল এবং ডিসি ক্যাবেল আসলে সোলার প্যানেলের সাথে সংযোগ করলে কোনটা কতটা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম ব্যতিক্রম হতে চলেছে বন্ধুরা। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনাদের যে সোলার সেটআপগুলো আছে, যারা আপনারা সোলার সেটআপ করতে যাচ্ছেন, অনেকে হচ্ছে কনফিউজড হয়ে যান যে আসলে আপনার সোলার সেটআপ করার ক্ষেত্রে আপনার কি ধরনের ক্যাবেল ব্যবহার করা উচিত, বিশেষ করে সোলার প্যানেলের সাথে। এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা করব এবং অবশ্যই এটা কিন্তু অনেক রিকোয়েস্টের একটা ভিডিও এবং এই ভিডিওটা সবথেকে বেশি রিকোয়েস্ট করেছে বরিশাল থেকে আমাদের নাসির ভাই। ওনার রিকোয়েস্ট হচ্ছে আজকে এই ভিডিওটা তৈরি করা। তো অবশ্যই যদি কারো আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তার রিকোয়েস্ট ছিল হচ্ছে এসি ক্যাবেল এবং হচ্ছে আপনার ডিসি ক্যাবেল। এসি ক্যাবেল এবং ডিসি ক্যাবেল আসলে সোলার প্যানেলের সাথে সংযোগ করলে কোনটা কতটা পরিমাণ এম্পিয়ার লস করছে বা কোনটা থেকে ভালো বেনিফিট পাওয়া যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা বন্ধুরা। তা আমরা যারা অনেকে আছে সোলার সেটআপ করি, সেক্ষেত্রে আমরা কি করি যে সোলার প্যানেলের সাথে কিন্তু এসি ক্যাবেল ব্যবহার করতে চাই বা এসি ক্যাবেল ব্যবহার করি, অনেকেই আছি আমরা। কি হয়, দেখা গেছে আমরা ছাদে হোক বা টিনের ঘরে হোক, সেখান থেকে কন্ট্রোলার অবধি কি করে আমরা এই ধরনের এসি ক্যাবেল কিন্তু ব্যবহার করি বন্ধুরা। তো আজকে আপনাদের আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো যে এসি ক্যাবেলে এবং ডিসি ক্যাবেল আসলে তফাৎটা কোথায় হচ্ছে বা হচ্ছে কিনা, এই বিষয়টা নিয়ে আজকে হচ্ছে আমরা দেখবো বন্ধুরা। তো এইখানে আমি যে এসি ক্যাবেলটা নিয়েছি, আসলে আমি কোনো কোম্পানির নাম এখানে আমি বলছি না, কিন্তু এখানে সাইজটা আমি বলে দিচ্ছি। এটা 1.0 হচ্ছে এসি ক্যাবেল এবং যেটা ডিসি ক্যাবেল আছে সেই ডিসি ক্যাবেলটি হচ্ছে আপনার 4076 ডিসি ক্যাবেল বন্ধুরা। এখানে দুইটা ক্যাটাগরির আমি ক্যাবেল নিয়েছি বন্ধুরা। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা, অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু হবে এই ভিডিওতে। তো যারা এই ধরনের ভিডিও চাচ্ছিলেন অনেক দিন যাবত, তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আমি কিন্তু এই যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, আপনাদের কাছ থেকে আমি বেশি কিছু চাই না, জাস্ট একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, শুধু এতটুকু করে দিলেই কিন্তু আমি হ্যাপি বন্ধুরা। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। তো আমি দুইটা একসাথে এখন কানেকশন করে নেব বন্ধুরা। তো তার জন্য হচ্ছে আমি একটা মেল এবং একটা ফিমেল MC4 কানেক্টর নিয়ে নিলাম। তো সর্বপ্রথম আমি যেটা করব, এখান থেকে আগে কানেকশনটা দিয়ে নিব, তারপর হচ্ছে আমি প্যানেলের সাথে ইন করে দেব বন্ধুরা। তারপরে এক এক করে আপনাদের দুটোই হচ্ছে আমি দেখাবো বন্ধুরা। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখেন এসি এবং ডিসি আমি কিন্তু দুইটাই একসাথে কানেকশন করে নিলাম। যদি আপনাদের আমি কাছ থেকে একটু দেখাই, দেখেন এখানে কিন্তু আমি দুইটা ক্যাবেলই কিন্তু একসাথে কানেকশন করে নিয়েছি, নেগেটিভ এবং পজিটিভ। পজিটিভটা কানেকশন শেষ, এবার আমি নেগেটিভটাকে কানেকশন করছি বন্ধুরা দেখেন। আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এই কানেকশনগুলো আপনাদের দেখাই বারে বারে, কেন? যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা যেন কখনো কোনো বিষয় যেন ভুল না করেন, যার জন্য আমি বারে বারে আপনাদের এই কানেকশনগুলো দেখাই। এই যে দেখেন আমি কিন্তু দুইটা একসাথে কানেকশন দিয়ে নিয়েছি বন্ধুরা। তো এখন হচ্ছে আমি আমার প্যানেলের সাথে হচ্ছে কানেকশনটা করে নেব বন্ধুরা। তো এই যে দেখেন মেল এবং ফিমেলের কানেকশনটা আমি দিয়ে নিচ্ছি, এখান থেকে দিয়ে নিলাম। এবার আমরা চলে যাব সোজা আমাদের মিটারের কাছে এবং ব্যাটারির কাছে। তো এই ভিডিওর জন্য হচ্ছে আমি একটা 9 এম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করছি। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমার ব্যাটারিটা রাখা আছে। এটাকে আমি একটু সরিয়ে দিতে হবে, কারণ দুইটা একসাথে শর্ট হলে ফায়ার হবে। তো সর্বপ্রথম বন্ধুরা আমরা যেটা করব, এই যে দেখেন আমরা আগে সর্বপ্রথম হচ্ছে আমাদের ব্যাটারির কানেকশনটা দিয়ে নেব বন্ধুরা। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা মিটারের সাথে হচ্ছে আমাদের কানেকশনটা করে নেই। আগে ব্যাটারির নেগেটিভটাকে দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো যারা এই ধরনের ভিডিও চাচ্ছিলেন, তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। যারা এসি এবং ডিসি সোলার প্যানেলের সাথে কি ক্যাবেলগুলা ব্যবহার করতে চাচ্ছিলেন, অনেকেই বলতেছিলেন যে এই বিষয়টা জানার জন্য। তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে আসলাম বন্ধুরা। তো অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। তো এইখানে কিন্তু আমি একটা 200 ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করলাম বন্ধুরা দেখেন। তো বন্ধুরা আমরা সর্বপ্রথম হচ্ছে যে 4076 হচ্ছে কানেকশনটা আগে আমরা দিব, দিয়ে হচ্ছে দেখব যে আমরা 4076 থেকে কত
এম্পিয়ার এবং ওয়াটটা পেয়ে যাচ্ছি বন্ধুরা। তো সর্বপ্রথম আমি দিয়ে দিলাম আমাদের 4076-এর কানেকশন। তো বন্ধুরা আমরা এখান থেকে কত পাচ্ছি দেখি। আমরা এখান থেকে পাচ্ছি 6.37 এবং ওয়াট পাচ্ছি 101 ওয়াট, 101 ওয়াট, এবং আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 6.34 এবং আমাদের ভোল্টেজ থাকছে 16.5। তো বন্ধুরা আমরা 101 অথবা 2 ওয়াট পেয়ে গেলাম এবং 6.36 এম্পিয়ার কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন আমাদের এসি ক্যাবেলটাকে দেখবো যে আমরা এসিতে কত পাচ্ছি বন্ধুরা। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এখন এসি ক্যাবেলটাকে কানেকশনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমরা এসিটাকে কানেকশন দিচ্ছি। তো আমরা এসির যে 1.0 যে এসি ক্যাবেলটা আছে সেই এসি ক্যাবেলটাকে আমরা এখন কানেকশনটা দিলাম 1.0। এবার আমাদের কালোটাকে কানেকশন করব বন্ধুরা। এসির কালোটাকেও আমরা কানেকশনে দিয়ে দিলাম বন্ধুরা। তো এবার আমাদের দেখার সময় যে আমরা কত দেখব। দেখেন বন্ধুরা আমরা এখান থেকে পাচ্ছি কত, আমরা এখান থেকে কত পাচ্ছি 6.75 এম্পিয়ার। আমরা ওয়াট পাচ্ছি 109, 100 ওয়াট পাচ্ছি 109 এবং আমরা এম্পিয়ার পাচ্ছি 6.75 এম্পিয়ার। তো বন্ধুরা আমরা যদি এখন এই বিষয়টাকে একটু দেখি, এটাকে একটু খুলে রাখি তাহলে সুবিধা হবে। আমরা কিন্তু এখানে ব্যবহার করছি একটা 200 ওয়াটের 3 স্টারের এন টাইপ বাইফেসিয়াল সোলার প্যানেল। এটা কিন্তু একটা 3 স্টারের 200 ওয়াট একটা এন টাইপ বাইফেসিয়াল সোলার প্যানেল। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা কি জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন সেই বিষয়টা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসলে আপনাদের যে সোলার সেটআপগুলো আছে, আপনারা যারা সোলার সেটআপ করতে যাচ্ছেন, প্যানেল থেকে আপনার কন্ট্রোলার অবধি যে কি ধরনের ক্যাবেল ব্যবহার করবেন, তো কোনটা আপনাদের জন্য বেশি সলিউশন এবং কোনটা আপনাদের জন্য ভালো হয়, সেই উত্তরটা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। উত্তরটা আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।